এটা পাগলামি নাকি? আল্লাহর প্রতি ঈমান। এক ব্যক্তি যিনি আল্লাহর ভরসায় 1000 স্বর্ণমুদ্রা সমুদ্রে ভাসিয়ে দিল বন্ধুর কাছে পৌঁছানোর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম। আজ আমরা সহিহ বুখারী শরীফের কিতাবুল কাফালা থেকে একটা অসাধারণ ঘটনা শুনব। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। গল্পটা বনি ইসরায়েলের দুই ব্যক্তির। একবার বনি ইসরায়েলের এক লোক আরেকজনের কাছে এসে বলল, ভাই, আমার খুব দরকার, আমাকে 1000 দিনার ধার দাও, আমি ব্যবসা করে ফিরিয়ে দেব। দ্বিতীয় লোকটি বলল, ঠিক আছে, কিন্তু আমি তো ধার দিচ্ছি, জামিনদার আনো। কে তোমার পক্ষে জামিনদার হবে যে তুমি ঠিক সময় ফেরত দেবে? প্রথম লোকটি শান্তভাবে বলল, জামিনদার? আমার পক্ষে আল্লাহ যথেষ্ট জামিনদার। দ্বিতীয় লোক একটু চুপ করে তারপর বলল, আচ্ছা, তাহলে সাক্ষী আনো। প্রথম লোক বলল, সাক্ষীও আল্লাহ যথেষ্ট। দ্বিতীয় লোক হেসে বলল, তুমি ঠিক বলেছ, আল্লাহর গ্যারান্টি আর সাক্ষ্যের চেয়ে বড় কিছু নেই। সে 1000 দিনার ধার দিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। ঋণগ্রহীতা লোকটি সমুদ্র পার হয়ে অন্য দেশে গেল, ব্যবসা করল, অনেক টাকা কামালো, কিন্তু ফেরার সময় হয়ে গেল। নির্ধারিত তারিখ ঘনিয়ে এলো। সে জাহাজ খুঁজতে লাগলো, কিন্তু কোনো জাহাজ পাচ্ছে না। সময় ফুরিয়ে যাচ্ছে। সে খুব চিন্তিত। তিনি ভাবছিলেন, আল্লাহর নামে দেওয়া ওয়াদা তিনি কিভাবে রক্ষা করবেন। উপায় না দেখে তখন সে একটা কাঠের টুকরো নিল, মাঝখানে গর্ত করল, ভিতরে 1000 দিনার আর পাওনাদারের উদ্দেশ্যে লেখা একটা চিঠি রাখল। এরপর সমুদ্রের তীরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি জানো আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ধার নিয়েছিলাম। সে জামিন চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই যথেষ্ট জামিন। সে মেনে নিয়েছে। আমি অনেক চেষ্টা করেছি জাহাজ পেতে, কিন্তু পাইনি। এখন এই টাকা তোমার কাছে আমানত রাখছি, তুমি এটা পৌঁছে দিও। সে কাঠের টুকরোটা সমুদ্রে ছুঁড়ে দিল। কাঠটা ভেসে ভেসে অনেক দূর চলে গেল। এদিকে ঋণদাতা লোকটি প্রতিদিন সমুদ্রের ধারে যেত, জাহাজ এসেছে কি না দেখতে। একদিন সে দেখল একটি কাঠ ভেসে আসছে। সে তুলে নিল, বাড়ি নিয়ে গেল চুলা জ্বালানোর জন্য। কাঠ কাটতে গিয়ে দেখল ভিতরে তার 1000 দিনার আর চিঠি। সে চিঠি পড়ল। তার চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহু আকবার, তুমি আমার জন্য পৌঁছে দিয়েছ। কিছুদিন পর ঋণগ্রহীতা লোকটা একটা জাহাজে চড়ে এসে পৌঁছালো। সে 1000 দিনার নিয়ে ঋণদাতার কাছে গেল, বলল, ভাই, আমি অনেক চেষ্টা করেছি আগে আসতে, কিন্তু পারিনি। এই নাও তোমার টাকা। ঋণদাতা হেসে বলল, তুমি কি কিছু পাঠিয়েছিলে আমার কাছে? সে বলল, না, আমি তো বলেছিলাম জাহাজ পাইনি। ঋণদাতা বলল, আল্লাহ তোমার পক্ষ থেকে কাঠের টুকরোয় করে টাকা পৌঁছে দিয়েছেন। তুমি তোমার টাকা রাখো, যাও, আল্লাহ তোমাকে সঠিক পথে রাখুন। এই ঘটনা আমাদের শেখায় যে যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা করি, তবে অসম্ভবও সম্ভব হয়। আমাদের জীবনেও যদি ঈমান থাকে এমন শক্তিশালী, তবে আল্লাহ আমাদের পথ সহজ করে দেবেন। সাবস্ক্রাইব করুন, লাইক দিন, আর কমেন্টে বলুন আপনার কাছে আল্লাহর উপর ভরসার কোনো অভিজ্ঞতা আছে।